ইন্ডিয়ান হোক বা ওয়েস্টার্ন, যে কোনো রঙের আউটফিটের সাথেই একটা গ্লোই সফট পিঙ্ক মেকআপ কিন্তু ভীষণ মানানসই হয়। পিঙ্ক শাড়ির সাথে ম্যাচ করে আমি এই মেকআপ লুকটা শেয়ার করছি, তোমরা একটু দেখে জানিও এটা কেমন হয়েছে। আমি কি কি প্রোডাক্ট ইউজ করেছি সমস্তটাই ভিডিওতে দেখিয়েছি, শুধু তাই নয়, প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস আমি ডেসক্রিপশানে প্রোভাইড করে দেবো। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে এতে কোনো রকম ফিল্টার বা এফেক্ট কিছু নেই, একদম আমার রিয়েল স্কিন থেকে মেকআপ করার পর সেটার ফিনিশিং কেমন এসছে পুরোটাই আমি জুম করে দেখিয়েছি। শুরু থেকে শেষ অবধি, অর্থাৎ ফাউন্ডেশন অ্যাপ্লাই করা থেকে মেকআপ কমপ্লিট হওয়া পর্যন্ত তোমরা প্রতিটা স্টেপেই দেখতে পাবে আমার স্কিনটা ন্যাচারালি কতটা গ্লো করছে। এবার এটার ব্যাপারেই তোমাদের সাথে আজকে আমি দু একটা কথা শেয়ার করব। আমার ভীষণভাবে অয়েলি স্কিন, তো মেকআপ করার কিছু সময় পর কী হয়, মেকআপটা তৈলাক্ত দেখায়, যেটা আমি ভীষণ পছন্দ করি, কারণ আমার ওই পাউডারি ম্যাট ফিনিশ মেকআপ একদম ভাল লাগে না। এখানে যা যা প্রোডাক্ট আমি ব্যবহার করেছি প্রায় সবগুলোই ম্যাট প্রোডাক্ট। এই গ্লোয়ি মেকআপের জন্য বা এই ডিউই মেকআপের জন্য আমি কিন্তু আলাদা করে কোনো স্ট্রোব ক্রিম ব্যবহার করিনি। অয়েলি স্কিন হোক বা ড্রাই স্কিন, একটা ফ্ললেস মেকআপের জন্য প্রথমেই যেটা প্রয়োজন সেটা হলো তোমার স্কিন প্রিপারেশন, অর্থাৎ মেকআপের আগে তুমি তোমার স্কিনটা কিভাবে প্রেপ করছো সেটার উপর ডিপেন্ড করে তোমার মেকআপটা কতটা ভালোভাবে তোমার স্কিনে বসবে। দেখো, স্কিন প্রেপ বলতে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, এটা আমরা সকলেই জানি। তো এবার আমি বলি, একটা ফ্ললেস মেকআপের জন্য কিন্তু বেসিক স্কিন কেয়ার ভীষণ জরুরি, যেটা আমাদের প্রত্যেক দিনই করতে হয়। অয়েলি স্কিন হোক বা ড্রাই স্কিন হোক, আমাদের স্কিন কেয়ারে যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করছি সেটা আমাদের স্কিনের চাহিদাটা পূরণ করছে কিনা সেটা আমাদের দেখতে হবে। এই যেমন ধরো, যাদের ড্রাই স্কিন তারা নর্মাল টোনারের বদলে একটা হাইড্রেটিং টোনার ব্যবহার করবে, স্কিনকে সবসময় ময়েশ্চারাইজড রাখার জন্য একটা থিক ময়েশ্চারাইজার ব্যবহার করবে, সপ্তাহে 2 দিন স্ক্রাবিং করবে। মানে ওই যেটা বললাম আর কি, প্রপার স্কিন কেয়ার করবে, আর স্কিন কেয়ারে তোমার স্কিনের প্রয়োজনীয়তা অনুযায়ী প্রোডাক্ট রাখবে। তেনা তেনা এই ওই ক্রিম ইউজ করতে হবে একদমই তা নয়। ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিংটা ঠিকমতো করো প্রত্যেক দিন, তাহলেই তোমাদের স্কিনে দেখবে একটা ন্যাচারাল গ্লো কিন্তু সবসময় বজায় থাকবে। আর সবসময় চেষ্টা করবে একদম অল্প প্রোডাক্ট দিয়ে মেকআপ করার। এখানে দেখো, আমি ফাউন্ডেশন একটা ড্রপ ইউজ করেছি, কনসিলার আর যা যা আমি ইউজ করেছি ঠিক যতটুকু না হলে নয় ঠিক ততটুকু। আর বাদ বাকি পুরোটাই ডিপেন্ড করে ব্লেন্ডিংয়ের ওপর, সেটা আইশ্যাডো হোক কি ফাউন্ডেশন, প্রপারলি ব্লেন্ড হলে মেকআপ এমনি ফ্ললেস দেখায়। আর সবসময় চেষ্টা করবে নিজেদের স্কিন টোন বজায় রেখে মেকআপ করতে। আমি কখনোই গলায় মেকআপ করি না। তো এখানে দেখো আমার ফেসের মেকআপের সাথে আমার নেকের স্কিন টোন কতটা ম্যাচ করেছে। এতে কি হয়, মেকআপটা দেখতে ভীষণ সুন্দর লাগে, ন্যাচারাল লাগে। তো যাই হোক, আমি এইরকম আরও ডিউই মেকআপ, গ্লোই মেকআপ, বা যাদের ড্রাই স্কিন তারা কোন কোন প্রোডাক্ট ইউজ করে একটা ডিউই মেকআপ করবে, সমস্তটাই আমি আস্তে আস্তে তোমাদের ভিডিও করে দেখাবো। আর সেগুলো জানতে হলে কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। মেকআপের স্টেপগুলো আশা করছি আর বলতে হবে না, তোমরা দেখেই বুঝতে পারছো। শুধু এই আই মেকআপের ডিটেলসটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিই। আচ্ছা, প্রথমেই কনসিলার পাউডার দিয়ে আমি আমার আইলিডটা সেট করে নিয়েছি। এরপর মেকআপ রেভলিউশনের এই প্যালেট থেকে লাইট ব্রাউন শেডটা আমি একটা বিগ ফ্লাপি ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো। এরপর লাইট পিঙ্ক শেডটা আমি এই ব্রাউনের সাথে মার্চ করে দেবো, মানে ব্রাউনের ওপর দিকটা কিন্তু করব না, নিচ থেকে আমি এই পিঙ্ক শেডটা ভালো করে ব্লেন্ড করে নেবো। এরপর এই শেডটাকে কি বলবো আমি জানি না, ওয়াইন না বেরি, যাই হোক তোমাদেরকে আমি ছবি দেখিয়ে দিলাম। এই শেডটা চোখের আমি ক্রিজে, মানে চোখ খুলে যে ভাঁজটা পড়ে ওই ক্রিজ লাইনে আমি ভালো করে ব্লেন্ড করে নেবো পিঙ্কের সাথে। আর প্রত্যেকটা শ্যাডো কিন্তু আমি ইনার কর্নার আউটার কর্নারও ভালো করে ব্লেন্ড করে নেবো। এরপর ইনার কর্নার আউটার কর্নার একটু ডেপথ আনার জন্য আমি গ্রিন শ্যাডোটা হালকা করে একটু নিয়ে ইনার কর্নার আউটার কর্নারে ভালো করে আমি ব্লেন্ড করে নেব। আর চোখের মিডিলে আমি একটু শিমার অ্যাপ্লাই করে নিচ্ছি মার্সের এই প্যালেট থেকে। আর ওই সেম শিমারটা আমি ইনার কর্নার আর ব্রোবনও অ্যাপ্লাই করে নেব। এরপর একটু কাজল আমি চোখের ওপরে অ্যাজ আ লাইনার হিসাবে ভালো করে স্মাচ করে নেব। আমি লাইনার করতে একদম ভালোবাসি না, তো এই স্মাচ করা কাজল ভীষণ ভালো লাগে আমার। আর স্মাজিংয়ের ক্ষেত্রে আঙুলের থেকে তো বেটার অপশান কোনো কিছু হতেই পারে না। এরপর একটু মাস্কারা অ্যাপ্লাই করে নেবো, ল্যাশ অ্যাপ্লাই করে নেবো, ব্যাস আমার আই মেকআপ ডান। আমি অনেককে দেখেছি জানো তো, চোখে আইল্যাশ পরার পর সেটা ঠিকঠাকভাবে চোখে বসায় না, মানে বসায় না বলতে সেটা চোখের কোণ থেকে বোঝা যায় যে আইল্যাশ পড়েছে, বা সাইজটা সেটা বড়, পেছন দিকটা অনেকটা বেরিয়ে আছে, সেটা খুব বাজে লাগে, এটা ফেক পরিষ্কার বোঝা যায়। তো আমি যেহেতু এখানে কোনো রকম লাইনার ইউজ করিনি, বা চোখের ইনার কর্নারও আমি কোনো রকম লাইনার বা কাজল পরিনি, সেই জন্য আমি আইল্যাশটা আমার অরিজিনাল ল্যাশের সাথে এতটা ব্লেন্ড করে বসিয়েছি, তোমরা দেখো, আমি তোমাদেরকে জুম করেও দেখাবো, দেখে তোমরা বুঝতে পারবে না যে আমি আলাদা করে কোনো আইল্যাশ অ্যাপ্লাই করেছি। একদম কোনো রকম বেরিয়ে নেই, কি সুন্দর ন্যাচারাল দেখাচ্ছে দেখো আইল্যাশটা। তো মেকআপ তো আমার মোটামুটি শেষের দিকে, এরপর সেটিং স্প্রে আর হাইলাইটার ইউজ করলেই আমার মেকআপ ডান।
তো তোমাদের আরেকটা কথা আমি বলে দিই, যখনই হাইলাইটার ইউজ করবে, হাইলাইটারটা স্কিনের সাথে ভীষণ ভালোভাবে কিন্তু ব্লেন্ড করবে, কারণ হাইলাইটার যত তোমার স্কিনে ভালোভাবে ব্লেন্ড হবে ওটা তত সুন্দর রিফ্লেক্ট করবে। এই নয় যে বোঝা যাবে তুমি একটা হাইলাইটার লাগিয়েছো, একদমই সেটা লাগে না। তুমি এখানেই দেখো, আমার ভিডিওতে দেখো, আমি তো হাইলাইটার অ্যাপ্লাই করেছি কিন্তু সেটা কোনো রকম বোঝা যাচ্ছে না। আমি ফেসটা যে অ্যাঙ্গেলেই ঘোরাচ্ছি সব জায়গা থেকে কিন্তু আমার ফেসটা গ্লো করছে, রিফ্লেক্ট করছে। এই নয় যে হাইলাইটারের জন্য, পুরোটাই ডিপেন্ড করছে আমি শুরু থেকে মেকআপটা কিভাবে করেছি, শেষ অবধি সেটা ব্লেন্ডিং কিভাবে করেছি। তো যাই হোক, অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম তোমাদেরকে মেকআপ নিয়ে। এবার তোমাদেরকে ফিনিশিংটা দেখাই, একদম কাছ থেকে জুম করে দেখাচ্ছি, তোমরা তাতে ভালো করে দেখতে পারো মেকআপটা কীরকম লাগছে। দেখো মেকআপটা কতটা ফ্ললেস হয়েছে, কোনো রকম প্যাচিনেস বা কোনো রকম ক্রিজ লাইন কিচ্ছু পড়েনি। আর যেটা তোমাদেরকে আমি বললাম, আমি গলায় মেকআপ করি না, তো আমার নেকের স্কিন টোনের সাথে আমার ফেসের মেকআপের স্কিন টোন কতটা ম্যাচ করেছে দেখো। মানে মনে হচ্ছে না যে আমার গলায় মেকআপ নেই, শুধু মুখে মেকআপ আছে, যে জিনিসটা ভীষণ বাজে লাগে। বাদ বাকি তোমাদের ভিডিওটা কীরকম লাগলো, মেকআপটা কীরকম লাগলো অবশ্যই আমাকে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। বাই।